আগরতলা পুর নিগমের 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিকাপুর ভগৎ সিং হরিজন কলোনিতে কামাখ্যা মন্দিরটি সংস্কার করা হয়েছে। সংস্কারের পর রবিবার এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। এক ধর্মীয় আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠানের মধ্য দিয়ে নবরূপে নির্মিত এই মন্দিরটির উদ্বোধন হয়। ফলক উন্মোচন করেন এলাকার বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 15 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নিবাস দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিকে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি তারা। বিধায়ক উন্নয়ন তহবিলে এবং পুর নিগমের পক্ষ থেকে মন্দিরটি সংস্কার করা হয়। মন্দির উদ্বোধনের এই অনুষ্ঠানে স্থানীয় মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিশেষ পূজার্চনায় ব্যস্ত ছিলেন পুরোহিত। আগরতলা পৌর নিগমের 15 নম্বর ওয়ার্ড অন্তর্গত হরিজন কলোনিতে আমাদের মা কামাখ্যা একটা মন্দির ছিল 1985 সাল 39 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আগে ছিল এটা সংস্কারের অভাবে এটা পূজা করা সম্ভব হতো না। অনেক সময় কিছুটা অসুবিধা হতো। আমি যখন নির্বাচনের আগে পরবর্তী সময় এই এলাকার বিজেপি আমাদের কর্পোরেটর তিনি ওয়ার্ডের কর্পোরেটর, তখন এই হরিজন কর্মী থেকে যারা বর্তমান ব্যক্তিরা যারা এই পুজোর সঙ্গে যুক্ত আপন কামাখ্যা মন্দিরের সঙ্গে তারা আবেদন রেখেছিলেন যে মন্দিরে যাতে সংস্কার করে দেওয়া হয়। আমি বিদায় হওয়ার পর এবং পৌর নিগমের পক্ষ থেকে এই কাজগুলি করা হয়েছে। আমি প্রথমেই আমাদের কর্পোরেটর নির্বাচন দাসকে ধন্যবাদ জানাই, ওনার বিশেষ উচিত ছিল এবং আমাদের সঙ্গে মন্ত্রী সভাপতি মেজর ভট্টাচার্য আছেন এবং এই এলাকার যারা নেতৃত্বরা আছেন কার্যকর্তারা তারাও কিন্তু বলেছিলেন যে মন্দিরটাকে সংস্কার করা হয়। তো এই হরিজনপুরের সার্বিক শহর উন্নয়নের সঙ্গে হরিজনপুরের দীর্ঘদিনের পুরনো কলোনি এটা, তো এটা সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যে মন্দিরটা সংস্কার করা, রাস্তা টেন্ডার অলরেডি বেরিয়ে গেছে, রাস্তার কাজ হবে, ড্রেনের কাজ আমরা করবো। সার্বিকভাবে এই এলাকাটা যাতে উন্নতি হয় সেই দিকে আমরা লক্ষ্য রেখে বিভিন্ন পরিকল্পনা তৈরি করেছি। আস্তে আস্তে সব কাজই হবে। মা কামাখ্যা মন্দির আজকে অম্বুবাচী শুরু হয়েছে পুজো অর্চনা। এটা অনেক পুরনো মন্দির, 1986 সাল থেকে এখানে প্রতিষ্ঠিত এবং পুজো হচ্ছে। তো সেটাকে সার্বিকভাবে সংস্কার করা হচ্ছে। আগামী দিনে আরও কিছু কিছু কাজ আছে মন্দিরে, সেটা আমরা করবো। আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে যে বিভিন্ন জায়গা যে মন্দিরগুলি আছে, শুধু মন্দির আমাদের সব জায়গাতেই আমরা সমস্ত কাজগুলি করে দিচ্ছি। আমাদের রামনগর এলাকায় দেখবেন যেমন মন্দিরগুলি, যেসব মন্দিরগুলি আছে সেগুলি সংস্কার করা, যাতে ধর্মপ্রাণ ব্যক্তিরা যারা পুজো অর্চনা করেন তাদের সুবিধে করে দেওয়া সব বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে। পাশাপাশি আমরা কিন্তু এখানে মসজিদগুলি দেখবেন, রামনগরে কিন্তু অনেকগুলি মসজিদ আছে, মাজার আছে, সেগুলিরও আমরা অনেক চেষ্টা করেছি এবং কাজ করছিও। তো স্বাভাবিকভাবে আমরা সপ্তাহ বিকাশ ধরনের যে চিন্তাভাবনা সেটাকে সামনে রেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও যে চিন্তাভাবনায় এই সরকার পরিচালনা করছেন তারই। Siri TV, channel for news and entertainment.